বাইজিদের ইতিহাস কে না জানে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ ছিল। মা ডাক দিয়ে কয় বাইজিদ বাবা আমার পিপাসা লাগছে পানি নিয়ে আস। সন্তান বাইজিদ ছোট্ট মানুষ পানির জন্য দৌড়ায়। আয়েশা দেখলেন মা জরিনে ঘুমায় গেছে। এখন মনে মনে চিন্তা করে মারে যদি এই মুহূর্তে আমি জাগায় মা বড় কষ্ট পাইবে, জান্নাতে ঘুম ঘুমাইতেছে। এখন যদি মারে আমি ডাক দেই মা কষ্ট পাইবে, আর এই মুহূর্তে যদি আমি পানি নিয়ে যাই তাও মা কষ্ট পাইবে। কারণ যেই কোনো সময়ে মার ঘুম ভেঙে যাইতে পারে। মা যদি পানি চায় পানি না পায় মা কষ্ট পাইবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র মার সামনে মার কাছে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছে। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভেঙে গেছে। নামাজের জন্য যখন উঠছে তাকায় দেখে বাইজিদ পানি নিয়ে বসে আর দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে কয় বাবা আমি তো তোমার সন্ধ্যাবেলা পানি চাইছিলাম, এখন কেন পানি আল্লাহ, কেন পানি আল্লাহ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ধরে রাখতে পারে না। দর 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 করে চোখের পানিগুলো পড়তেছে। আর ডাক দিয়ে কয় মা সন্ধ্যাবেলা তুমি পানি চাইছিলাম, মাগো পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছ। আমি মনে মনে চিন্তা করি এই মুহূর্তে যদি আমি পানি নিয়ে চলে যাই যে কোনো সময় তোমার ঘুম ভেঙে যেতে পারে। তুমি ঘুম ভাঙ্গার পর যদি পানি না পাও কষ্ট পাইবা। এই জন্য আমি সারা রাত্র তোমার পাশে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এই কথা শোনার পর দুইটা হাত মারাইয়া দিছে। বাইজিদ আয় আমার বুকে আয়। বাইজিদ রে তুই আমি মার জন্য সারা রাত আরামের ঘুম হারাম করলি বাবা আয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে কোলে লইয়া আসমানের দিকে এইভাবে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমারে ভুলে নাই, তুমিও আমার বাইজিদকে ভুলো না। আমি আমার সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করছি। ও আসমানের মালিক আল্লাহ আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায়া দিয়ে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বাইজিদ বুস্তামির মারে তুমি তোমার সন্তানের জন্য চমৎকার দোয়া করলা, যাও আমি তোমার দোয়াটা ফিরায় দিতে পারি না। আমি বাইজিদ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায় দিলাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন ওলিয়া বানাও, হাত তুলে মা দোয়া করলেন ওলিয়া বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি
যখন যেতে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই এই যে আমি আমার দিকে তাকায় দেখেন আমি তো মনে করি আমি এত বড় আলেম হইছি যাই হইছি আমার মা দোয়া অবশ্যই আমার পিছনে আছে আমার মা এখনো দোয়া করে আমার জন্য আল্লাহ আমাকে কি না দিছে ঢাকা একটা বড় মসজিদের খতিব দুই একটা মাদ্রাসার দায়িত্বে আছি হাদিস পড়াই সারা বাংলাদেশে বয়ান করি সবই তো আল্লাহ দিছে আল্লাহর কাছে চাইছি আল্লাহ ওমরা করব এক আল্লাহর বান্দা আমার মসজিদে আয়ে বলতেছে হুজুর আগামী মাসের 17 তারিখে আপনার ওমরা নিয়ে যাব ব্যবস্থা হয়ে গেছে আমি জানিও না আল্লাহর বান্দা কোথা থেকে আইলো কইতে আইলো পাসপোর্ট দেন হুজুর এই ফেব্রুয়ারি 17-18 তারিখে ফ্লাইট হুজুর আপনার ওমরা লিয়ে যাবেন নিয়ত করছে আল্লাহ কবুল করে নিছে মুগদা বলতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না আমার মা দোয়া করেছিলেন আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তান মুখ দিয়া যা বলবে আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশাটা মুহূর্তের ভিতরে পূরণ করে দিও আমার মা দোয়া করতে দেরি আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি হয় না এজন্য বলবো প্রত্যেকটা সন্তান বড় হওয়ার পিছনে প্রত্যেকটা মা বাবার দোয়া আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এই জন্য বলবো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আপনারা কষ্ট পাইতেছেন দোয়া করে দেব চলবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ মিয়া এখানে আসলেন লস হয় নাই কিন্তু লাভ হইছি এই যে আপনারা আসছেন অল্প সময় বসলেন এখানে আসছেন গুনাহ মাফ হইতাছে সুবহানাল্লাহ কোন আরো যেরকম সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলছেন না এইটাও সুবহানাল্লাহ অনেক বড় সওয়াব জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইবো আল্লাহ যে গাছের ফল থাকবে নিচে শিকড় থাকবে উপরে ওই গাছটা আপনার জন্য একবার সুবহানাল্লাহ যাই পড়বে হ্যাঁ জান্নাতে একটা গাছের মালিক বানাই দিবে এই গাছটা ওই তেঁতুল গাছের মতো চিকুন না আকাশী গাছের মতো চিকুন না গাছটা কত বড় বলে 500 বছর একটা তেজি ঘোড়া যদি এই ঘাসটা ছায়া অতিক্রম করার জন্য দৌড়ায় 500 বছর তারপর এই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ কোন আরো আস্তে কোন এই যে একটা গাছের মালিক হয়ে গেছেন আরেকবার বলেন সুবহানাল্লাহ এই যে আরেকটা গাছের মালিক হয়ে গেছেন সুবহানাল্লাহ তিনটা গাছের মালিক হয়ে গেছেন যে যতবার বলবে গাছের মালিক হয়ে যাবে তো কইতে পারেন হুজুর জান্নাতে এত গাছ কই রাখবো মানুষই তো জায়গা দাঁড়াইবার জায়গা পাইতো না এক ছাত্র ওয়াজের এই যে গ্রাম দেশে কিন্তু ওয়াজ হয় ওয়াজের বাস কালেকশন করে তো এক চাচার বাড়িতে গেছে গিয়া বলতেছে চাচা মাদ্রাসা ওয়াজ বাস দেন প্যান্ডেল বানাই তৈবে একটা বাস যদি দেন কিয়ামতের ময়দানে 70টা বাসের সওয়াব পাইবেন হ্যাঁ খাইয়ার কাম পাও নাই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়াইবে মানুষই দাঁড়াইবার জায়গা পাইতো না আমার বাস তুমুকু আছে না নাই এমন সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব নবীজি তেজি ঘোড়ার উদাহরণ দিয়েছে আমি তো মনে করি বিশ্ব নবীজি যদি এই জামানায় থাকতো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই বাহনটা আছে রকেট এটার তুলনা দিত কি বলেন আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন আমগরে আল্লাহ কত দামি বানাইছেন কত সম্মানিত বানাইছেন শোনেন